ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এর 10 নম্বর ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বিহেভিয়ার্স কিভাবে আমরা ইউজ করতে পারি আমাদের ভিডিওতে। তো অবশ্যই আগে ট্রানজ্যাকশন অ্যানোটেশন আমরা এই টিউটোরিয়ালসগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন। তো যদি না দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওর প্লেলিস্টের প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে আপনারা অবশ্যই সবকিছু বুঝতে পারবেন। যদি ভিডিওর মাঝখান থেকে কিছু দেখেন বা কেটে কেটে দেখেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন বিহেভিয়ার্স অপশনটিতে চলে যাব। বিহেভিয়ার্স অপশনটিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাক্সের ইফেক্ট। যদি আমরা এখানে মাউস পয়েন্টারটা রেখে দেই তাহলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ট্যাক্স কিভাবে আমাদের ভিডিওতে আসবে, তো সেটাই এখানে দেখাচ্ছে। তো এর আগে আমি একটি ট্যাক্স আমরা নিয়ে নিচ্ছি, তো ট্যাক্স একটি নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানোটেশন থেকে আমি একটি শেপ এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এই শেপটি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে ড্র্যাগ করে নিচ দিকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর আমাদের ভিডিওর যতটুকু ভিডিওর যেখানে আমাদের ইউজ করা দরকার যতটুকু ইউজ করা দরকার ততটুকু আমরা নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে সিলেক্ট হয়েছে, তো ড্র্যাগ করে আমি এক সাইডে নিয়ে আসলাম। তো এটা একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ট্যাক্স আমি এখানে নিব, তো আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ট্যাক্স নিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো একটা ট্যাক্স আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে নেওয়ার পর এখানে আমি একটা ট্যাক্স দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম সাবস্ক্রাইব। যদি এখানে সাবস্ক্রাইবটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা ছোট বড় করে আমরা সাইজ করে নিব। তো এখানে সাবস্ক্রাইব লেখার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে বিভিন্ন ধরনের কালার দিতে পারবো, আমরা কালার চেঞ্জ করতে পারতেছি। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করে নিব, সাইজ আমরা চেঞ্জ করে নিতে পারি, তো এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে পারি। তো এগুলো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, অবশ্যই আপনারা পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন বিহেভিয়ার্সে চলে যাব। বিহেভিয়ার্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এই ভিডিওটি এখান থেকে শুরু করব তো দেখবো আমরা এই টেক্সটটা কিভাবে আসে, কি নরমাল আসে। অবশ্যই এখানে বিহেভিয়ার্স অবশ্যই এখানে ট্রানজ্যাকশন অর্থে বোঝায়। তো এখানে ভিডিও ট্রানজ্যাকশন এর আগে দেখিয়েছি, তো এটাও মানে লেখাটা কোন স্লাইডে কোন ট্রানজ্যাকশনে আসবে তো সেটাই এখানে দেখাতে এটার ব্যবহার করতে পারি আমরা। তো এটা আমরা চালু করি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখাটা স্বাভাবিকভাবে রয়ে গেছে। তো এই সাবস্ক্রাইবের উপর আমরা এই স্লাইড এই অ্যানোটেশনগুলো আমরা ট্রানজ্যাকশনগুলো আমরা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিভাবে আসতেছে, এই টেক্সটটা দেখতে পাচ্ছেন নিচ দিক দিয়ে আসতেছে। তো আমরা এটা উপর থেকে দিয়ে পড়তেছে, তো আমরা এটা ড্র্যাগ করে এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটের উপর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন টেক্সটটা এখন কিভাবে আসে। তো এখানে দেখতে পারলেন এখানে উপর থেকে দেখতে পারতেছেন এই সাবস্ক্রাইব অপশনটি এখানে চলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন লেখাটা কিভাবে এখানে দেখতে পারতেছেন অ্যানোটেশন মানে ট্রানজ্যাকশন হচ্ছে। তো এটা আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রাইটে দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া আছে। তো এখানে প্রথম ইনে যখন থাকবে তখন বাউন্স ইন ট্যাক্স মানে লেফট টু রাইট, লেফট থেকে রাইট দিকে যাবে। তো এখান থেকে আমরা ইউজ করতে পারি, এখান থেকে আমরা এডিট করতে পারি। তো এখানে আমরা অবজেক্ট টেক্সট, তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে যখন ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টপ ডাউন বটম আপ। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যেটা আমাদের দরকার রাইট থেকে লেফটে আসবে, তো রাইট থেকে লেফটে দিলাম। তো এখান থেকে আমরা এখানে বাউন্স টপ ডিরেকশন টপস, তো এগুলো আমরা এখান থেকে এডিট করে দেখে নিব। তো ডিউরেশন মানে ডিউরিং মানে এখানে কতক্ষণ থাকবে, কতক্ষণ মানে লেখাটা ট্রানজ্যাকশন হবে, তো সেটাই বোঝাচ্ছে এখানে। আউট কতক্ষণ শেষ হবে। তো এটা আমরা আপনাদের মতো করে আপনারা ব্যবহার করবেন, আপনারা দেখে নেবেন। তো আমরা এখন আবার চালু করি। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি ট্যাক্স এখানে ট্রানজ্যাকশন হয়ে আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হয়ে আসতেছে। তো আমরা আজকে বিহেভিয়ার অবশ্যই এখানে ট্যাক্সের উপর ইফেক্ট পড়বে, অবশ্যই বিহেভিয়ার আমরা এভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন অ্যানিমেশন। তো অ্যানিমেশনটি আমরা কিভাবে ইউজ করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন একটি এরিয়া সিলেক্ট হয়ে গেছে, এখানে 120 আছে। তো যখন আমরা এটি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এটা আমাদের উইন্ডোটি ছোট বড় আমরা করতে পারি। তো আমরা এটা এভাবে না করে এখানে দেখতে পারবেন যদি আমাদের এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনটি নিয়ে আমি ভিডিওতে কথা বলতেছি, যদি আমরা এটা জুম করতে চাই তো এখানে ক্লিক করার পরে যদি এখানে দিয়ে দেখতে পারবেন এটি আমাদের ভিডিওতে জুম হয়ে গেছে। তো আমরা এখানে এটা দিয়ে অ্যানিমেশন দিয়ে অবশ্যই আমরা জুম আউট করি, আমরা ভিডিও জুম আউট করি। যখন কোনো ভিডিও মানে আমাদের স্ক্রিনে বড় স্ক্রিনে যখন আমাদের এক কোণের মিডিয়া অপশন নিয়ে কথা বলি তখন দেখবেন অটোমেটিক জুম হয়ে দেখতে পারতেন কাছে চলে গেছে। তো এখন দেখতে পারবেন যদি আমি আমার ভিডিও আরটি চলে যাচ্ছে, ভিডিও যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি জুম আউট করব। তো এখন এটা আগের অপশনে নিয়ে আসবো। তো 100তে নিয়ে আসার 100 এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর এখানে দেখবেন যদি আমরা এখন ভিডিওটি স্টার্ট করি আমাদের কি হয়।
তো এখানে দেখতে পাচ্ছেন কতটুকু জুম হয়ে গেছে। জুম হয়ে যাওয়ার পর এখানে দেখবো আমরা কিভাবে জুম আউট হবে, দেখবো একটু পর এখন জুম আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গেছে। তো অবশ্যই আমরা ভিডিওর কোনো টপিক নিয়ে কথা বলার সময়, যে কোনো কিছু লগ ইন ফর্ম কিছু দেখানোর সময় আমাদের যদি জুম করার প্রয়োজন করে ভিডিও, তাহলে জুম করে তারপর এখানে দেখতে পারবেন যে আউট করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদের এখান থেকে এখানে জুম করে দেওয়ার পর যে আউট করার প্রয়োজন হয়, যে জায়গায় আউট করব সেই জায়গায় এখানে আমরা টান দিয়ে এবার এখানে 100% করে দেবো আমরা। তো এখানে 100% করে দেওয়ার পর দেখতে পারি 121 আছে, তো এখানে 100% করে দিবেন আপনারা, আপনাদের এখানে আপনাদের মতো সাইজ করে নেবেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কার্সর ইফেক্ট অপশনটিতে যখন আসলাম, তো এখানে দেখতে পারবেন, তো এখানে যখন আমরা এখানে দেখতে পাচ্ছেন কার্সর হাইলাইট, কার্সর ম্যাগনিফাই, তো এটা যতক্ষণ আমরা ড্র্যাগ করে যখন আমরা ভিডিওর উপর ছেড়ে দেবো, তো আমরা ক্লিক করে ড্র্যাগ করে ভিডিওর উপর ছেড়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাউসটা যখন দেখতেছেন মাউসের এখানে আলাদা একটি ইয়েলো একটি মানে বড় বৃত্ত চলে আসছে। তো এখানে আমরা যখন ক্লিক করবো মাউসের একটি হাইলাইট এখানে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে, দেখতে বুঝতে পারতেছি। তো এইভাবে আমরা এখানে ইউজ করতে পারবো। তো এটা যদি আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে দিই তাহলে এরকম একটি অপশন দেখতে পারবো। তো সেকেন্ড অপশনটিতে আমি চলে এখানে ক্লিক করার পর এখানে যখন মাউসে রাখলাম দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে কিরকম ইফেক্ট হবে, তো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি আবার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন দুটি ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে। তো একটি ইফেক্ট কীভাবে ডিলিট করব, তো এখানে দেখতে পাচ্ছেন এরো আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা এখানে ইফেক্ট এখানে আমাদের ইউজ করা হয়ে গেছে। তো আমরা এগুলো ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখানে যখন আমরা ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনিফাই গ্লাসের মতো এখানে চলে আসছে। যখন ক্লিক করব আলাদা অন্যরকম একটি ইফেক্ট এখানে ঘটতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটিতে দেখতে পাচ্ছেন মাউসটি রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কীরকম ইফেক্ট ঘটবে। তো এখানে অবশ্যই দেখিয়ে দিতেছে এখানে স্লাইড করে। তো এখানে দেখবেন বিভিন্ন ধরনের ইফেক্ট এভাবে ঘটবে। তো আপনার একটি আমি দেখিয়ে দিলাম, আপনারা এভাবে ইউজ করতে পারেন। তো 3 নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছেন একইভাবে এখানে যখন মাউসটি ক্লিক করবে তখন দেখতে পারবেন একটা এরকম বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন হয়ে আসবে। তো এইভাবে আপনারা কার্সর ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নেরেশন এখানে দেখতে পারবেন মাইক্রোফোন কোনটা আমার সিলেক্ট করা আছে, তো একটা এখানে থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন স্টার্ট মাইক্রোফোনটি উপর থেকে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আমাদের একটি মাইক্রোফোন যেটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস স্টার্ট রেকর্ডিং। তো এখান থেকে আমরা মানে ভয়েস আমাদের এখান থেকে রেকর্ড করতে পারবো, বিভিন্ন ধরনের কথা বলতে পারবো, রেকর্ড করতে পারবো। এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং ক্লিক করলে আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো এইভাবে আমরা রেকর্ড অবশ্যই করতে পারি। আমরা রেকর্ড করে নিব। রেকর্ড করার পর মিডিয়া অপশনে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে স্টপ করে দেওয়ার পর। এখানে দেখতে পারতেছেন অডিও ইফেক্ট। এই অডিও ইফেক্টটি নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে কথা বলবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই ভালোভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আজ এ পর্যন্তই, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।